বিকাশ, রকেট, নগদ, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে অর্থ লেনদেন করত। পরবর্তীতে অবৈধভাবে অর্জিত অর্থ ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, সাধারণ মানুষকে অনলাইন জুয়ার প্রতি প্রলোভিত করে তারা গত প্রায় 6 মাস ধরে প্রতিদিন 1,80,00,000 টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত অবৈধভাবে লেনদেন করত এবং এর বড় একটি অংশ বিদেশে পাচার করত ডিজিটাল হুন্ডি এবং ক্রিপ্টো ওয়ালেটে ট্রান্সফারের মাধ্যমে। গত 6/5 অর্থাৎ এই মাসের 6 তারিখে আমরা সিআইডির একটি দল ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের প্রথম 4 সদস্যকে গ্রেফতার করি। প্রথমে গ্রেফতারকৃত এই 4 সদস্যের বা আসামির দেওয়া তথ্য মতে এবং সাইবার পুলিশ সেন্টারের আমাদের যে 24/7 অনলাইন সার্ভিলেন্স যে ডেটা আছে সেটা নিখুঁত বিশ্লেষণ করে আমরা গতকাল 16 তারিখ 16/5/2026 নরসিংদী জেলার পলাশ থানা এবং ঢাকার ধানমন্ডি এলাকা থেকে অভিযান চালিয়ে আমরা এই চক্রের আরও 4 জনকে গ্রেফতার করি এবং আমরা তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ডিজিটাল ডিভাইস, গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছি। আলামতের মধ্যে রয়েছে 13টি মোবাইল ফোন, যার মধ্যে প্রথম অভিযানে 7টি এবং দ্বিতীয় অভিযানে 6টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া আমরা সর্বমোট 20টি সিম উদ্ধার করি এবং প্রথম অভিযানে যে 2টি সিম আমরা উদ্ধার করি সেই 2টি সিম হচ্ছে বিকাশ এজাহারভুক্ত বিকাশ এজেন্ট সিম এবং দ্বিতীয় অভিযানে আমরা 18টি বিভিন্ন অপারেটরের সিম কার্ড উদ্ধার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অনলাইন গ্যাম্বলিং, ডিজিটাল হুন্ডি কার্যক্রমের সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পাশাপাশি চক্রের একাধিক সদস্য স্বীকার করেছে যে বিগত 6 মাসের অধিক সময় ধরে এই সংঘবদ্ধ চক্রটি অনলাইন জুয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রলোভিত এবং প্রতারিত করে প্রতিদিন 1,80,00,000 টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত অবৈধভাবে সংগ্রহ করত এবং পরবর্তীতে এই টাকাটি তারা ডিজিটাল হুন্ডির মাধ্যমে এবং ক্রিপ্টোকারেন্সির ওয়ালেটে ট্রান্সফার করে বিদেশে পাচার করত। এই গত 30 এপ্রিল থেকে আমরা যে অভিযান শুরু করছি, এই অভিযানের একটি পরিসংখ্যান আপনাদের সামনে আমি এই সুযোগে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে আমরা এই অনলাইন জুয়ার সাথে জড়িত ওয়েবসাইট শনাক্ত করে এটা ডাউন করার জন্য বিটিআরসিতে 116টি ওয়েবসাইট এর সংখ্যা আমরা পাঠিয়েছি। 116টি ওয়েবসাইটকে ডাউন করার জন্য আমরা বিটিআরসিতে পাঠিয়েছি। পাশাপাশি অবৈধ লেনদেনের সাথে সংশ্লিষ্ট বিএফআইতে আমরা এমএফএস যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এই সংখ্যা আমরা পাঠিয়েছি 879টি এবং অবৈধ লেনদেনের সাথে সংশ্লিষ্ট আমরা কিছু ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছি এবং সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো, সেই নাম্বারগুলো আমরা বিএফআইতে পাঠিয়েছি সর্বমোট 43টি। অনলাইন জুয়া ও সংশ্লিষ্ট অবৈধ আর্থিক কার্যক্রম প্রতিরোধে সিআইডির সাইবার মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটন, অজ্ঞাত অপর সদস্যদের শনাক্তকরণ এবং অন্যান্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।